আমরা এত বড় একটা সেমিফাইনাল ম্যাচ কিভাবে জয় পেলাম? ম্যাচের মাঝখানে কি, কি হয়েছে? কে ভালো খেলেছে? কে খারাপ খেলেছে? টোটাল ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি জাহিদ হাসান। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি এবং মন থেকে অনেক আনন্দিত। কারণটা তো ভিডিওর শুরুতে মনে হয় কিছুটা দেখে বুঝতে পারছেন। তো যাই হোক, আমি সকলের কাছে প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমার ভোকাল, আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা আমার কথা। তবে আপনাদের সাথে আমার এই আনন্দটা শেয়ার করতে হবে, যার জন্য জোর করে আমি ভিডিওটা বানাচ্ছি। আমি লিটারালি গতকাল থেকে কোনো কথা বলতেছি না বাসায়, বা বাইরেও কারোর সাথে কথা বলি না। যেখানেই যাই চুপচাপ থাকতেছি। আমার গলা একদম ভেঙে গেছে, কণ্ঠস্বর। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের খেলা যেহেতু 10টায় ছিল, সেহেতু আমরা খুব আর্লি পৌঁছাইতে হয়েছে ওখানে। কারণ হচ্ছে আমরা যেহেতু রামপুরা থেকে প্রতিদিন যাই। আর এই যে আমাকে দেখলেন, জয়কে দেখলেন, জয় আমার সাথে আগেই চলে গেছে। জয়, লোকমান, আমরা 3জন আগে আগে মাঠে যাই। আমি যেহেতু ক্যাপ্টেন, আমার অ্যাটেন্ডেন্স ওখানে 9:30টার মধ্যে থাকার কথা ছিল। তো আমি আমার মানে স্কোর কার্ডের আমার যে টিমের প্লেয়ার গুলো আছে সেগুলো সিলেক্ট করে দিচ্ছিলাম স্কোর কার্ডকে। আর আমাদের স্কোর কার্ড, এটা যেটা যে অ্যাপস দিয়ে করা হয় সেটা হচ্ছে ক্রিক হিরোজ। ক্রিক হিরোজ অ্যাপসে করা হয়। আর ওখানকার যেসব গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন সবাই ছিলেন। এই হচ্ছে অপোজিট টিমের ক্যাপ্টেন। উনি উনি মূলত খুবই ভালো মনের একজন মানুষ। ওনার সাথে মাঠে গিয়ে পরিচয়টা হয়েছে এবং টস করার সময় যখন বলেছি আমি চাই, এবং উনি আমাকে চাইতেও বললেন। তো সাথে সাথে ব্রিজ কল করি এবং ব্রিজ পেয়ে যাই। পরবর্তী সময়ে মুন স্পোর্টসের যে কর্ণধার, উনি আমাকে বিভিন্ন প্রশ্ন করেন এবং আমি সেই ইন্টারভিউটা ঠিকঠাক মতো দিয়েছিলাম। পরে টসে জিতে আমি সিদ্ধান্ত নেই ফিল্ডিং এর। কারণ হচ্ছে পরশুদিন রাতে, যেহেতু গতকালকের খেলা আজকে ভিডিওটা বানাচ্ছি, এবং পরশুদিন রাতে অনেক বৃষ্টি, যেটা তুফানের মতোই অনেকটা হয়েছে, যার জন্য পিচটা ছিল একদমই নরম এবং বাতাস ছিল প্রচুর। আর রায়হান আর লাবু টিমে যে পরিমাণ এফোর্ট দিছে আমার এই ছোট্ট ভিডিওতে, আসলে কারো প্রশংসাই শেষ করা যাবে না বলে। আমাদের এক্সট্রা প্লেয়ার হিসাবে লাবু, হৃদয়, রায়হান ওরা ছিল। জাহাঙ্গীর ভাই আমাদের পুরো টিমের ব্যাপারে যেহেতু সিনিয়র ক্যাম্পেইনার, সেজন্য খুব সুন্দর কিছু ব্রিফ করে পরবর্তী সময়ে আমি টিমের অধিনায়ক হিসেবে কিছুক্ষণ আমার দলকে আমি ব্রিফ করি। কারণ হচ্ছে আমাদের যেহেতু ডু অর ডাই ম্যাচ এবং সেমিফাইনাল ম্যাচ, সেই জায়গা থেকে সবাইকেই চেষ্টা করতে হবে। আপনারা বুঝতেছেন যে আমার গলার অবস্থা একদমই ভালো না। তারপরেও মানে আপনাদের সাথে আমার এই আনন্দটা শেয়ার করতেছিলাম। আর প্রথমে রাজু বলে আসার পরে আপনারা যেই 2জন ওপেনারকে মাঠে দেখতেছেন, একজন হচ্ছে কিং শুক্কুর, আরেকজন হচ্ছে জ্যাকারিফ নামে খ্যাত। এই 2জন সারা বাংলাদেশ মানে চষে বেড়ায় একদম। আর এ হচ্ছে আমাদের আরেকটা বলার হৃদয়ে, দুর্দান্ত বল করেছে। আমাদের রাজুর বল গতকাল শুক্কুর, জ্যাকারিফ মানে খেলতেই পারে নাই। এই যে দেখেন রাজুর বল শুক্কুর ফেস করতেছে। মানে শুক্কুর অবশ্য রানটা তুলছে আমার একটা ওভার। আর আরো একজন বলার আছে, আমি নামটা কার ওভার এক্সাক্ট বলতে পারতেছি না। ওই আমাকে আর কি 1 ওভারে 3টা 6 মারছিল। আমি মূলত ম্যাচের একদম শেষের প্রান্তে এসে বল করি এবং শুক্র অনেকক্ষণ মাঠে ছিল, যার কারণে মোটামুটি সেট ছিল সে। আর আমার ওভারে 3টা 6 সে মেরেছে। যদিও মানে অনেকটা হচ্ছে আমি একদমই টায়ার্ড, এত পরিমাণ রোদ ছিল। আর বাকি যে 3টা বল ছিল, এ ছোট ভাই অনেক দারুণ বল করছিল। এই বলে আউটের একটা আবেদন ছিল, যদিও আউটটি হয়নি এবং আম্পায়ার দেয়নি। আর আমি আমার কথা বলতেছিলাম যে আমার ওভারের বাকি 3টা বল দারুণ হইছে এবং একটি বলে শুক্কুর আউট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। এই হচ্ছে আমার বল স্লোয়ার দিয়েছিলাম, যার জন্য শুক্কুর খেলতে পারেনি। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল ম্যাচটা আমরা যেন জিততে পারি। সবাই অনেক বেশি এফোর্ট দিছে। আর এইখানে একটা 6 শুক্কুর আমার বলে মারে, যেটা ব্যাডের একদমই ব্লেডে লেগে 6 হয়ে যায়। মানে আনফরচুনেট 6 যাকে বলে আর কি। তো যাই হোক, সব মিলিয়ে ওই ওভারে আমি 22 রান খাই এবং আমার এই বলটাতে শুক্র আউট হওয়ার সম্ভাবনা ছিল। এই বলটাতে না, এর পরের বলটাতে মেবি, এর পরের বলটাতে শুক্র আউট হওয়ার সম্ভাবনা ছিল। ইনসাইড এইজ ছিল আমার বলগুলো। আমি শুক্র যতগুলো বল খেলেছি আমি সবগুলো বল দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে ইনসাইড এইজ হওয়ার সম্ভাবনা ছিল। স্ট্যাম্প থেকে 1 ইঞ্চি বাইরে দিয়ে বলটা বেরিয়ে যায়। মোহন কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়।
তো আমার লাস্ট ওভারে এসে এই যে রিঙ্কু অর্ধশতক করা প্লেয়ার, তাকে বোল্ড করে আমি ইয়র্কার বলে তার লেগ স্টাম্পটা নিয়ে নেই। তো সেদিক থেকে এই টিমকে আমার ওই ওভারটা খুব সুন্দর একটা ওভার উপহার দিতে পারি। আর এইখানে একটা নো বল নিয়ে একটু সমস্যা হয়। আম্পায়ার বলতেছে আমার পা দাগে পড়ে বের হয়ে যায়। আর আপনারা সবাই জানেন বল যদি ডেলিভারি করার টাইমে দাগে পা থাকে এবং পরে যদি পা থেকে বের হয়ে যায়, দাগ থেকে বের হয়ে যায় পা, তাহলে নো বল হবে না। সেক্ষেত্রে আম্পায়ারের কিছুটা ভুল সিদ্ধান্ত ছিল, তবে আমি এটা ভুল বলবো না হয়তোবা। এই যে দেখেন শুক্কুর যাচ্ছে এই ঝামেলাটার জন্য। আসলে শুক্কুর ওই টিমে অনেক এফোর্ট দিচ্ছে। তো আম্পায়ারের এটা ভুল সিদ্ধান্ত বলবো না, হয়তোবা অনেক সময় আমরা অনেক কিছু না বুঝেই করে থাকি। পরবর্তী সময়ে আমি আমার ওই ওভারে মোট 4টা উইকেট যায়, 2টা রান আউট এবং 2টা আমি বোল্ড আউট করি। সেদিক থেকে আমার ওই ওভারের কারণে টিমের অনেকটা ভালো একটা পজিশনে আমরা চলে যাই এবং জাহাঙ্গীর ভাই এবং শুভকে আমরা প্রথম খেলাটা শুরু করার জন্য পাঠাই এবং দুর্দান্ত ইনিংস শুভর, জাহাঙ্গীর ভাইয়ের সাপোর্টিভ ব্যাটিং দারুণ ছিল। সব মিলিয়ে শেষ পর্যন্ত যদিও আমরা জয় পেয়েছিলাম, কিন্তু জ্যাক আরিফের এই ফিল্ডিংটা খুব সুন্দর লাগছে। আসলে বড় খেলোয়াড়রা সবসময় বড় পরিসরে এসে খুব ভালো খেলে থাকে। একটা জিনিস যেটা হচ্ছে আমাদেরকে মাঠে একটু রান নিয়ে সমস্যা পোহাইতে হয়েছে। সেটা হচ্ছে যতজন মানে লাইভ করতেছিল মুন স্পোর্ট, সময় বাংলা, মাঠের গল্প, ওরা সবাই রান কাটছে যেটা হচ্ছে 161 টার্গেট, কিন্তু মাঠের যে মেইন স্কোর কার্ড সেখানে হচ্ছে 160 161 টার্গেট। পরে যদিও আমরা 162 রান টার্গেট মেনেই ব্যাটিং করতে থাকি এবং শুভ আর জাহাঙ্গীর ভাইয়ের দারুণ এফোর্টেবল ব্যাটিং এর কারণে আমাদের দল 4 ওভারের মাথায় 62 রান করতে সক্ষম হয় এবং দুর্দান্ত এক ইনিংস খেলে শুভ 32 বলে 81 রান করে অপরাজিত থেকে একদম খেলাটা শেষ করে আসে। আসলে শুভ লাস্ট কয়েকটা ম্যাচ আমাদের সাথে ভালো খেলতে পারে নাই। তারপর শুভ যখন এই ম্যাচে সেমিফাইনালে এসে অর্ধশতক করে, তখন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মনির ভাই তাকে কিছু উপহার দিতে যায় এবং খুব সুন্দরভাবে তাকে উপহারটা দিয়ে আসে। এবং ম্যাচের মাঝখানে যখন পানির বিরুদ্ধে আসে, তখন আমাদের আসলে অনেক রান প্রয়োজন ছিল। 6 ওভারে আমাদের রান হয়েছিল 81, বাকি 6 ওভারে আরো 81 রান দরকার ছিল। সেদিক থেকে মাঝখানে 3টা ওভার আমাদের কোনো রান আসে নাই। তারপর যখন পাকিস্তানি আরিফকে আমরা পাঠাই জাহাঙ্গীর ভাই আউট হওয়ার পর, আরিফ সুন্দর খেলতেছিল, অনেক দারুণ। তবে প্রথমাংশে আরিফ একটু বল স্লো খেলতেছিল, 10 বলে 14 রান। পরবর্তী সময়ে খুব অল্প কিছু বলে সে নিজের ব্যক্তিগত 38 রান তুলতে সক্ষম হয়। আরিফ যখন ফুল টস বল মারতে যেয়ে ধরা খেয়ে যায়, তখন মাঠে আসতে হয় রাজুকে এবং 4 বলে বাকি 16 রান। সেই মুহূর্তে রাজুর এক বিধ্বংসী ঝড়ো ইনিংসের কারণে আমরা জয়টা পেয়ে যাই এবং সবাইকে দেখতেছেন কত আনন্দ, মাঠে দৌড়ে যাচ্ছে। আর রাজু কিন্তু একটি বলও ডট দেয়নি। শুক্কুর বলে আসে, শুক্কুরের বলে 3 বল থেকে 3টি ওভার বাউন্ডারি মেরে আমাদের জয়টা নিশ্চিত করে। তো এত বড় টিমের সাথে আসলে এত বড় জয় পাওয়া, অপোনেন্টে ছিল শুক্কুর, জ্যাক আরিফ, রিঙ্কু, সজীব, ইমরান, আসলে যারা সারা বাংলাদেশ চষে বেড়ায় এবং সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আমরা যেন ফাইনালে খুব সুন্দর একটি খেলা উপহার দিতে পারি এবং টিম রামপুরা লায়ন্স যেন এই ফ্রিজ কাপ টুর্নামেন্ট জয় হয়েই বাড়ি ফিরে।